কোহলি, রোহিত, অশ্বিন সকলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল। বাট সো মাস্ট বি গো অন। খেলা তো কারোর জন্য আটকে থাকবে না, ক্রিকেট খেলা চলতেই থাকবে। প্লেয়াররা আসবে, প্লেয়াররা রিটায়ারমেন্ট পরে চলে যাবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু প্লেয়ারদের কথা বলতেই হবে। তারা রিটায়ারমেন্ট নিয়ে চলে গেলে অনেকটা শূন্য মনে হয়। টেস্ট ক্রিকেট অনেকটা আগের মতো আর থাকে না, কিন্তু কিছু তো করা যাবে না। কোনো প্লেয়ারকেই তো আর সারা জীবন ধরে রাখা যাবে না, তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে। মনে দুঃখ তো সবার আছে, সমস্ত ক্রিকেট প্রেমী, বিশেষ করে ভারতীয় দর্শকদের মনে তো দুঃখ আছে। এতগুলো বড় বড় সিনিয়র প্লেয়ারকে কিছুদিনের মধ্যে হারিয়ে ফেললো। রোহিত শর্মা রিটায়ার নিল, দিন চারেকের মধ্যেই রিটায়ার ঘোষণা করে দিল কিং কোহলি। কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আসলে এগিয়ে তো যেতেই হবে, কারণ একটা সময় আমরা সকলে শচীন তেন্ডুলকারের খেলা দেখতাম, সৌরভ গাঙ্গুলির খেলা দেখতাম, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ। তারা রিটায়ারমেন্ট পরে যেমন কোহলি, রোহিত, ধোনি তারা এগিয়ে নিয়ে গিয়েছিল, তেমন আমাদেরকে আশা রাখতে হবে এই বড় প্লেয়ারগুলো রিটায়ারমেন্ট পরে যে সমস্ত প্লেয়ারগুলো এখন আছে, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, এছাড়া আরও বড় বড় প্লেয়ার শুভমান গিল, এরা আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ব্যাটনকে এগিয়ে নিয়ে যাবে। ইন্ডিয়ান ক্রিকেটকে যেমন ওয়ার্ল্ডের একটা ভয়ঙ্কর দল হিসাবে পরিচিত করিয়েছিল কোহলি, রোহিত, ধোনি, তার আগে সচিন, সৌরভ, লক্ষ্মণ, দ্রাবিড়, তার আগে কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার এবং সকল বড় বড় প্লেয়াররা, ঠিক তেমনই ইন্ডিয়ান ক্রিকেটকে সেই উচ্চতায় পৌঁছে নিয়ে যাবে বর্তমান তরুণ প্রজন্ম। কারণ এখন কিন্তু ইন্ডিয়ার কাছে একটা বিশাল বড় টুর্নামেন্ট আসছে, বিশাল বড় একটা সিরিজ। আসলে এটা টুর্নামেন্টই বলা যায়, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল 2025 থেকে 2027, সেই সাইকেল চালু হয়ে যাচ্ছে 20 জুন থেকে। আর প্রথম সফরটাই হচ্ছে ইন্ডিয়ার ইংল্যান্ডে, লিটমাস টেস্ট। ইংল্যান্ডে যে কোনো সফরকারী দলের জন্য খুবই টাফ এবং কঠিন টুর্নামেন্ট হয়ে যায় এই সময়ে, কারণ এই সময় যখন জুন জুলাইয়ে ইংল্যান্ডের সামার চালু হয়, তখন পিচগুলো অত্যন্ত লাইভলি থাকে, জুসি পিচ থাকে, বল কিন্তু খুব সহজেই কাঁটা বদলায়, ব্যাটিং করতে খুবই সমস্যায় পড়ে যায় দলগুলো। আর হঠাৎ করেই আপনি দেখুন, মানে এই রকম সময়ে আপনি কিন্তু ড্রেসিং রুমে কোনো সিনিয়র প্লেয়ারকে পাবেন না। কোহলি নেই, রোহিত শর্মা নেই, অশ্বিন নেই, একজন নতুন ক্যাপ্টেন নিশ্চয়ই আসবে, নতুন কোচ গম্ভীরের আন্ডারে। তাই পুরো সিস্টেমটাই প্রায় বদলে গেছে, পুরো এনভায়রনমেন্টটাই বদলে গেছে ড্রেসিং রুমের। এখানে কিন্তু আপনাকে খুব কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে টিম ইন্ডিয়া। কারণ সত্যি বলতে টিম ইন্ডিয়াকে নিজেদের সীমার থেকেও ভালো পারফরমেন্স করতে হবে ইংল্যান্ডে ভালো কিছু করতে গেলে, ইংল্যান্ডে সিরিজ জিততে গেলে। কারণ ইংল্যান্ড কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে খুবই টাফ অপোনেন্ট। বিশেষ করে ইংল্যান্ডের টিমে যে সমস্ত বোলারগুলো আছে, তারা তো ইংল্যান্ডের পিচে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই ইন্ডিয়ার যে এই আপকামিং টুর্নামেন্ট, আপকামিং যে প্রথম টুর্নামেন্টের যে প্রথম সিরিজ, তাতে কিন্তু ইন্ডিয়াকে ভালো পারফরমেন্স করতে গেলে ইন্ডিয়ার তরুণ প্রজন্মের প্লেয়ারদের ভালো করতে হবে। কিন্তু কে নেবে এই রোহিত শর্মা, বিরাট কোহলির জায়গা? বলুন তো একবার, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, না শুভমান গিল? একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি তাহলে আজকের আলোচনায় প্রথমেই আসছি ক্যাপ্টেন নিয়ে। কি মনে হয় যে রোহিত শর্মার অ্যাবসেন্সে কে ক্যাপ্টেন হবে? প্রথমেই যদি যে নামটা সব থেকে বেশি কথা হচ্ছে, শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিলের হয়তো টেস্ট পারফরমেন্স এখনও কিন্তু তার প্রতিভার সঙ্গে ম্যাচ খায় না, এখনও কিন্তু টেস্টে তার যে স্ট্যাটিস্টিক্স তা কিন্তু অতটা ভালো নয়। কিন্তু বর্তমান প্রজন্মের যে সমস্ত প্লেয়ারগুলো আছে, তাদের দিক থেকে দেখতে গেলে শুভমান গিলের আইপিএল ফর্ম এবং তার যে প্রতিভা, তার যে কিছু করার যে একটা মানে ট্যালেন্ট, সেদিক থেকে বিচার করলে কিন্তু শুভমান গিল ইজ দ্য বেস্ট চয়েস। আপনি আর কাকে চয়েস করতে পারেন বলুন? ঋষভ পান্তকে? ঋষভ পান্ত দেখুন, ঋষভ পান্ত যদি এই আইপিএলের যে হতাশাজনক পারফরমেন্স করছে, এই পারফরমেন্সটা যদি না থাকতো, তাহলে কিন্তু ঋষভ পান্ত কিন্তু টাফ কম্পিটিটর হয়ে যেত শুভমান গিলের। কিন্তু আমার মনে হচ্ছে ঋষভ পান্তের এখন কোনো রকমই চান্স নেই ক্যাপ্টেন হওয়ার। ভাইস ক্যাপ্টেন হতে পারে, কিন্তু শুভমান গিল ইজ দ্য বেস্ট। আর একজন জসপ্রীত বুমরা, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে বলা হচ্ছে যে জসপ্রীত বুমরার সবথেকে বেশি চান্স ক্যাপ্টেন হওয়ার। কিন্তু আমার মনে হয় জসপ্রীত বুমরা নিজেও ক্যাপ্টেন্সি হতে চায় না, কারণ জসপ্রীত বুমরা খুব ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, কিন্তু ইনজুরি পর্ন, তার চোট হওয়ার প্রবণতা আছে।
তাই প্রত্যেক ম্যাচে কিন্তু জসপ্রীত বুমরা খেলতে পারবে বলে মনে হয় না। আর জসপ্রীত বুমরা হচ্ছে ইন্ডিয়ার হীরার খনি। সেই জসপ্রীত বুমরাকে খুব বুঝে শুনে খেলাতে হবে, কারণ যে সমস্ত আইসিসি টুর্নামেন্টগুলো আসে সেইখানে কিন্তু জসপ্রীত বুমরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই জসপ্রীত বুমরাকে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট এবং বিসিসিআই চাইবে খুব বেছে শুনে খেলানোর জন্য, সব ম্যাচে খেলানো যাবে না। তাই জন্য জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করার কোনো প্রশ্নই ওঠে না। আর রবীন্দ্র জাদেজাও কিন্তু তার টেস্ট কেরিয়ারের প্রায় শেষের দিকে, টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। ওয়ানডেও কতদিন খেলবে বলা যাচ্ছে না। তাই ইন্ডিয়ান নির্বাচকরা রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করবে না, কারণ তাহলে অনেকটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয়ে যাবে। এখন কোনো তরুণের হাতে দায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। আর একজন যে হতে পারে সে হচ্ছে KL রাহুল। কিন্তু KL রাহুল হচ্ছে যে অত্যন্ত চাপপ্রবণ প্লেয়ার। KL রাহুল নিজেই নিজের মধ্যে চাপ নিয়ে নেয়, কারণ KL রাহুলকে আপনি ফ্রি মাইন্ডে খেলতে দিন, KL রাহুল খুব ভালো পারফরমেন্স করবে। ক্যাপ্টেন্সির চাপ দিতে হবে না, তুমি ফ্রিলি ব্যাটিং পারফরমেন্সের উপর নজর দাও, KL রাহুল তাহলে খুব ভালো ব্যাটিং করবে। আর আমার তাই সব দিক থেকে মনে হচ্ছে এখনের যেরকম টিম বা যারা টিমে খেলছে বর্তমান প্রজন্মের, শুভমন গিল ইজ দ্য বেস্ট চয়েস। শুভমন গিলকে ক্যাপ্টেন করা হোক, আর তার ডেপুটি অর্থাৎ ভাইস ক্যাপ্টেন করা হোক ঋষভ পান্তকে। কারণ ঋষভ পান্তের টেস্ট টিমে কোনো রকম কোনো সন্দেহ নেই, ঋষভ পান্ত টেস্টের লাল বলের ক্রিকেটের জন্য পারফেক্ট ব্যাটসম্যান, একজন উইকেট কিপিং ব্যাটসম্যান। তার সঙ্গে তো ধ্রুব জুড়েল থাকছেই ব্যাকআপ হিসাবে। তাহলে এই হয়ে গেল আমার ক্যাপ্টেনের চয়েস। আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এর সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে ইংল্যান্ডে যে টিমটা যাবে সেই টিমটার 15 জন প্লেয়ার কীরকম হতে পারে। কারণ আজকে আর মোটামুটি দিন 7 মধ্যেই 23 তারিখের মধ্যেই আশা করছি বিসিসিআই জানিয়ে দেবে যে ইংল্যান্ডে সফরকারী দলের ভারতীয় যে 15 জন বা 17 জন প্লেয়ারের নাম সূচনা হবে, তাদের নাম জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে আমার মনে হচ্ছে যে সমস্ত প্লেয়ারগুলোর এইবারের টুর্নামেন্টে বা এইবারের সিরিজে ইংল্যান্ডে যাওয়ার সবথেকে বেশি চান্স হলো, সেগুলো ওপেনিংয়ে তো আমাদের সঙ্গে থাকছে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। KL রাহুল অস্ট্রেলিয়াতে ওপেন করেছিল, তাই KL রাহুল আশা করা যাচ্ছে অবশ্যই কনফার্মভাবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবে। নাম্বার 3-তে শুভমন গিল ডেফিনেটলি। এই নাম্বার 4 পজিশান, এখানে তো আর আমরা পাচ্ছি না কিং কোহলি রিটায়ার নিয়ে নিয়েছে। তাই সব থেকে যে একটা আলোচনার বিষয় হয়ে যাচ্ছে নাম্বার 4 পজিশান। আমি পার্টিকুলারলি নাম্বার 4 পজিশানে দেখতে চাইছি সাই সুদর্শনকে। হ্যাঁ, এই চেন্নাইয়ের যে সাই সুদর্শন একজন অত্যন্ত টেম্পারামেন্ট প্লেয়ার, তার টেম্পারামেন্টটা খুব ভালো এবং টেকনিকও খুব ভালো। তাই আমি এগিয়ে যাওয়ার জন্য, আমি নতুন প্রজন্মের হাতে এখন টেস্ট বাটনটা দেখার জন্য আমি সাই সুদর্শনকে বলবো 4 নম্বরে ব্যাটিং করার জন্য। হ্যাঁ, আপনারা বলতেই পারেন অজিঙ্ক্য রাহানেকে ফিরিয়ে আনার জন্য, কারণ কোনো সিনিয়র প্লেয়ার নেই। আমি অজিঙ্ক্য রাহানেকে টিমে রাখবো, 15 জন বা 17 জনের টিমে রাখবো অজিঙ্ক্য রাহানেকে, কিন্তু প্রপার প্লেয়িং 11-এ আমি প্রথমেই চাইবো সাই সুদর্শনকে রাখার জন্য। তাহলে 4 নম্বরে সাই সুদর্শন, 5 নম্বরে ডেফিনেটলি উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত, 6 নম্বরে আমি চাইবো নীতিশ রেড্ডিকে, কারণ নীতিশ রেড্ডি অস্ট্রেলিয়ায় গিয়ে খুব সুন্দর পারফরমেন্স করেছিল। আর ইংল্যান্ডের সুইমিং কন্ডিশনে একজন ফাস্ট বোলার অলরাউন্ডার তো অবশ্যই লাগবে। তাই 6 হয়ে গেল। 7-এ আমি চাইবো রবীন্দ্র জাদেজাকে, ডেফিনেটলি একজন লেফট আর্ম স্পিনার লাগবে। আর 8 নম্বরে আমি চাইবো শার্দুল ঠাকুরকে। হার্দিক পান্ডিয়ার অ্যাভেলেবিলিটি নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে, তবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে একবার কথা বলা যেতেই পারে, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেয়নি। যদি হার্দিক পান্ডিয়া খেলতে চায় ইংল্যান্ড সফর, তাহলে তো ডেফিনেটলি হার্দিক পান্ডিয়া থাকবে টেস্ট টিমে। আমি ধরে নিচ্ছি হার্দিক পান্ডিয়া আনঅ্যাভেল থাকবে, তাই জন্য আমি চাইছি 8 নম্বরে শার্দুল ঠাকুর। আর 9, 10, 11-তে 3 জন প্রপার পেসার, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এই হলো আমার টপ 11। আর আমি ব্যাকআপ প্লেয়ার হিসাবে নিয়ে যাব প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, কারণ ইংল্যান্ডের পিচে ফাস্ট বোলিং অবশ্যই লাগবে, একজন লেফট আর্ম চায়নামান স্পিনার কুলদীপ যাদব, এবং ব্যাটসম্যান ব্যাকআপ হিসাবে আমি নিয়ে যাব শ্রেয়াস আয়ারকে এবং অজিঙ্ক্য রাহানে। এই হলো আমার 15 জনের প্লেয়ার। আপনাদের কীরকম কী মতামত 15 জনের প্লেয়ার নিয়ে? কারা চান্স পাওয়ার আরও যোগ্য বলে মনে হয়? আমার তো এই 15 মনে হলো। আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো প্লেয়ারদের সুযোগ পাওয়া উচিত, একটু জানাবেন। তাহলে আমার মনে হয় যে এই টিমটা যদি ভালো পারফরমেন্স করতে পারে, একটা নতুন তরুণ টিম দেখিয়ে দিতে পারে যে ইংল্যান্ডে গিয়েও ভালো পারফরমেন্স করা যেতে পারে। হ্যাঁ, টিমের সিনিয়র প্লেয়াররা কেউ থাকছে না, কিন্তু কাউকে তো আর চিরকাল ধরে রাখা যাবে না। তাই তোমাদেরকে ভালো পারফরমেন্স করতেই হবে ইংল্যান্ডে। দেখিয়ে দাও যে আমাদের ইন্ডিয়ান টিমের যে সাপ্লাই চেন, রঞ্জি ট্রফি বা ঘরোয়া যে টুর্নামেন্টগুলো কতটা কম্পিটিটিভ হয়, কতটা উন্নত মানের, সেখান থেকে যেসব প্লেয়াররা উঠে আসে তারা কিন্তু যে কোনো দিন বড় দেশের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে পারে। এটাই হচ্ছে সমস্ত প্লেয়ারদের সুযোগ, যে বড় প্লেয়ারদের অনুপস্থিতিতে কীরকম পারফরমেন্স করবে।
তাদের যে অভাব সেটা তো পূরণ করা খুবই টাফ। ইটস বিগ শুজ টু ফিল এইসব সিনিয়রদের যে জায়গায় খেলার জন্য, কিন্তু তোমাদেরকে খেলতেই হবে, কারণ এই হচ্ছে সুযোগ। এটাই হচ্ছে একটা, তুমি ইংল্যান্ড পারফরমেন্সে গিয়ে, ইংল্যান্ডের মতো টাফ টুর্নামেন্টে গিয়ে, টাফ সিরিজে গিয়ে তুমি যদি ভালো পারফরমেন্স করে দিতে পারো, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতের তারকা হয়ে যেতে পারে। তাই সমস্ত প্লেয়াররা চাইবে এই ইংল্যান্ড সফরে ভালো পারফরমেন্স করতে। তাই আজকের আমার অ্যানালিসিসে এইটুকুই থাকছে। ভারতের আপকামিং টিমের জন্য বড় প্লেয়ারদের অনুপস্থিতিতে কিভাবে টিম গুছিয়ে নেবে সেটা আমি জানালাম। আমার এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো এরকম ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।